আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে আমাদের এক ভাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সামনেই অবস্থান করতেছে। তিনি তার একটি বাইক নিয়ে এসেছে, যে বাইকটি খুবই সুন্দর এবং দেশপ্রেম বিএনপির প্রতি ভালোবাসা থেকেই তিনি তার বাইকের যে রং, সে পুরো রংটাই চেঞ্জ করে ফেলছে এবং সেখানে মরহুম জিয়াউর রহমান, সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা এবং দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি অঙ্কিত করে তিনি তার বাইকটা নিয়ে আসছে। আমরা যদি একটু বাইকটা দেখাই, এই যে তার বাইকে একেবারে জিয়া, আমাদের যে বর্তমান বিএনপির নেতা চেয়ারপারসন তারেক রহমানের ছবি এবং সাথে বিএনপির যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ সহ তার পুরো বাইকটি সবার আগে বাংলাদেশ, আমাদের তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ স্লোগান নিয়ে পুরো বাইকটা নিয়ে সে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই বাইকটা তো আপনারই, আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে মানে কি উদ্দেশ্যে বা কি লক্ষ্যে আপনি আপনার এই যে বাইকটি যে পুরো বাইকের কালারই চেঞ্জ করে ফেললেন, এই বিষয়ে একটু আপনার মানে মন্তব্য। ধন্যবাদ। প্রতিদিনের কাগজ গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হইতে আমার এই ক্ষুদ্র প্রয়াস, নির্বাচনী প্রচারণার জন্যই আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম। ভালোই সাড়া পাইছি। গাড়িটা যেদিকে লইয়া যায় সেদিকেই লোকজন আমারে তাড়া করে, ছবি তুলতো, কেউ এই করতো সেই করতো, মানে তারপরেও গাড়ি জনগণের নামে লেখিয়া দিয়ে দিচ্ছে। এই দেখেন না সবাই কীভাবে ছবি তুলতেছে। কেন্দ্রীয় পার্টি অফিসে গেছিলাম গাড়িটা নিয়ে, আমার নেতায় আমার একটা গিফট করছে, যে এই যে গিফট করছে, আমার পানির বোতল দিছে, তারপরে লিফলেট দিছিল, দিয়া কইছে প্রচারণা করো 17 নম্বর আসনে। আর আমি, আমার পরিচয় হইল বাংলার রাখাল রাজা, সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয়তাবাদী দলের একজন নির্যাতিত কর্মী। এটাই আমার গর্ব। আমি নেতা না ভাই, নেতাদের স্থান আর হবে না। এমন নেতা আমাদের তারেক রহমানের চায়, মানবিক নেতা, নিজে না গাইয়া জনগণরে খাবাইব, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। অহংকার, লোভ, হিংসা করা যাবে না। আর করবা শেখ হাসিনার মতো ইন্ডিয়া যাবা, গর্গবিন্দের মতো ইন্ডিয়া যাবা, অত্যাচারী হওয়া যাইব না। আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। জি, যেমনটা বলছিলেন, আসলে বাইকটা যদি আমরা আরেকটু দেখাই, যে এই বাইকটির পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতেছেন। মূলত বিএনপির যে লগো এবং আমাদের যে জাতীয় পতাকা লাল সবুজ পতাকা, সেই লাল সবুজ পতাকার আদলে এবং বিএনপির যে দলীয় যে মনোগ্রাম, সে মনোগ্রাম, দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক, সে প্রতীক এবং বর্তমান বিএনপির যে চেয়ারপারসন তারেক জিয়ার ছবি অঙ্কিত এই বাইকটি আসলে দেখতে উৎসুক মানুষ এখানে ভিড় জমিয়েছে। যে এই বাইকটি আসলেই তার দলের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি এই বাইকটি এভাবে ডিজাইন করিয়েছেন বলে আমাদেরকে জানালেন। এবং দেশপ্রেমের যে একটি উদাহরণ, সেটি আসলে তার এই যে প্রিয় বাইকটির যে বিএনপির যে লগো অঙ্কিত করাটাই এর প্রমাণ। তো আমরা একটু জানতে চাইবো, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ভাই বাইকটা এভাবে রং করাইছে, আসলে এই বিষয়ে আসলে থ্যাংক ইউ ভেরি মাচ সকলে। স্পেশালি 22 জন ভাই অত্যন্ত আসলে মনের দিক দিয়ে উনি যে দানের শীষকে ধারণ করেন, উনি যে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উনি উজ্জীবিত, বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবেসে, যেমন তারেক রহমানের যে উদ্দীপনা আছে, যে প্ল্যানটার সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই উদ্দেশ্য করে উনি যে বাইকে আসে যেভাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকা সম্মানিত করেছেন, আমাদের জনাব তারেক রহমানের ছবিকে উনি অঙ্কিত করেছেন। এবং পাশেই দেখতেছেন এখানে আসে আমাদের মার্ক দানের শীষের যে দানের শীষগুলো উনি এখানে জাতীয় পতাকা সম্মানিত করেছেন। আসলে এটা ভালোবাসার প্রকাশ, বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ, আমার জনতার ভালোবাসার প্রকাশ। আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি একজন সদস্য হিসেবে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই উনাকে। উনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যেভাবে নির্বাচনী প্রচারণা করেছেন, এভাবে জনাব তারেক রহমান উনাকেও ধন্যবাদ দিয়েছেন। আমরা আশা রাখি আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক হিসেবে আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে এবং দেশের গণতান্ত্রিক হিসেবে উনি আরও কাজ করবেন। দেশের মানুষকে উনি আরও সামনের দিকে নিয়ে যাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। দেশ বাংলাদেশ ও ওয়ার্ল্ডের দিকে একটি সমুন্নত জাতি হিসেবে আমরা পরিচিতি দিতে পারবো, এটাই আমি আশা করি, ব্যক্ত করি। এই বাইকটি যে ভাই নিয়ে আসছেন, তিনি বিএনপির উদ্দেশ্যে একটি গান শোনাবেন। গণতন্ত্রের মাতৃবাড়ির প্রধানমন্ত্রী সাবেক
বিএনপির চেয়ারপারসন, আপসীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বিএনপির প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমান, খালেদা জিয়া, ওনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, গান গাইব। তোমার সমাধি ফুলে ফুলে ডাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে থাকবে সবাই, থাকবে রাজার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে থাকবে সবাই, থাকবে রাজার মতো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। উনি দেশের জন্য একটি গান শোনালেন। সত্যি এটি একটি উদাহরণ যে তিনি বিএনপির প্রতি এবং দলের প্রতি ভালোবাসা থেকে তার বাইকটিকে এত সুন্দর রং করেছেন। ধন্যবাদ সবাইকে।